বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ চালু হওয়ার সাথে সাথে কিন্তু বেশ কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। প্রথমত একটা টেকনিক্যাল প্রবলেম আছে। দ্বিতীয়ত এখানে ইউটিউবে দেখছি প্রচুর ভিডিও আপলোড চলছে, যেটা ইনকাম সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই ইনকাম সার্টিফিকেটটা হঠাৎ করে এবছর কেন যে সমস্যা তৈরি হলো সেটা আমি নিজেও জানি না। তার কারণ আমরা কিন্তু প্রতি বছরই ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট আপলোড করি এবং গত বছরও 2023 সালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এই ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট আপলোড করেছি। এবং এটা এবছর যেটা সমস্যা হচ্ছে মান্থলি ইনকাম আর ইয়ারলি ইনকাম নিয়ে। কিন্তু আমরা গত বছরও এই ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করেছি, যেখানে মান্থলি ইনকাম পরিষ্কার লেখা আছে এবং আমরা সেই মান্থলি ইনকামটাকে 12 দিয়ে গুণ করে একটা ইয়ারলি ইনকাম বসিয়ে দিই, যেহেতু স্বামী বিবেকানন্দ পোর্টালে ওখানে ইয়ারলি ইনকামটা চায়। গত বছর 2023 সালে কিন্তু কোনো সমস্যা হয়নি। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই ইনকাম সার্টিফিকেট দিয়ে টাকা পেয়েছে। এবছর হঠাৎ করে কিভাবে যে এই প্রবলেমটা তৈরি হলো সেটা বোঝা খুব মুশকিল। তবে আমি স্টুডেন্টদের প্রত্যেককে আমি বলবো, যে কোনো একটি ইনকাম সার্টিফিকেট আপলোড করলেই কিন্তু টাকা পাওয়া যাবে। ই-ডিস্ট্রিক্ট পোর্টালেরটাও করলে টাকা পাওয়া যাবে এবং যদি পোর্টাল থেকে SVMSIM-এর পোর্টাল থেকে যে মডেল প্রোফার্মাটা আছে সেটাও যদি প্রিন্ট করে ভিডিওকে দিয়ে সাইন করানো যায় তাহলে সেটাতেও কিন্তু টাকা পাওয়া যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। অনেক স্টুডেন্ট আছে তারা অলরেডি কিন্তু ই-ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট আপলোড করে দিয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এরা প্রত্যেকেই টাকা পাবে। বিভ্রান্ত সৃষ্টি করার কোনো দরকার নেই। এবছর ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও টাকা পাবে এবং মডেল প্রোফার্মাও আপলোড করলেও টাকা পাওয়া যাবে। বন্ধুরা, আরও একটা সমস্যা যেটা হলো, এই মডেল প্রোফার্মাটা নিয়ে যদি ভিডিওতে যান তাহলে কিন্তু ভিডিও এই মুহূর্তে সাইন করছে না। সেজন্য বলবো ই-ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকামটাও আপনারা আপলোড করতে পারবেন। আর বন্ধুরা, আমি একটু ই-ডিস্ট্রিক্ট পোর্টালের আর মডেল প্রোফার্মাটা কিভাবে ইনকাম সার্টিফিকেটটা পাওয়া যাবে সেটা আমি বিস্তারিত একটু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এটা হলো বন্ধুরা ই-ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট। এখানে লেখা আছে মান্থলি ইনকাম। অসুবিধার কিছু নেই, এই মান্থলি ইনকামটা আসবে। এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম আসবে না, নতুন পোর্টালে অ্যানুয়াল ইনকাম আসে না। সেজন্য এই মান্থলি ইনকাম দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি কিন্তু ফিল আপ করা যাবে। আর বন্ধুরা, ইনকাম সার্টিফিকেটটা কিন্তু একটু ভালো করে নিচে দেখবেন যে এই যে ডিজিটাল সাইন, এই সাইন কিন্তু ভ্যালিড আছে কিনা, এই গ্রিন টিক আছে কিনা এটা দেখে নিতে হবে। কারণ এটা অনেক কম্পিউটার বা ল্যাপটপে জাভা যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু এই গ্রিন টিক এই সিগনেচারটি আসবে না। ল্যাপটপ বা কম্পিউটারে যেখান থেকে প্রিন্টটা নেবেন সেখানে যেন অবশ্যই জাভা ইনস্টল থাকে, তাহলে কিন্তু এই গ্রিন টিকটা চলে আসবে। তাহলে বন্ধুরা, এটা ই-ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেটটা কেমন দেখতে হয় সেটা দেখিয়ে দিলাম। আর কিভাবে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেটা আমার চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া আছে, পারলে একবার দেখে নিতে পারেন। এবারে আমি মডেল প্রোফার্মাটা কিভাবে ডাউনলোড করবেন আর কিভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দেব। প্রথমে ফিল আপটি একটু দেখিয়ে দিই। বন্ধুরা, মডেল প্রোফার্মাটা দেখুন, এটা ভিডিও বা এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে বা গেজেটেড অফিসারকে দিয়েও সাইন করালে হবে। জয়েন্ট ভিডিও বিলো র্যাঙ্ক কিন্তু করলে হবে না, অন্তত জয়েন্ট ভিডিও পর্যন্ত র্যাঙ্কের যে কোনো অফিসারকে দিয়ে এটা সাইন করাতে হবে। এবারে বন্ধুরা, এটা দেখুন ইনকাম সার্টিফিকেটটা কিভাবে ফিল আপ করবেন, কার নামে নেবেন। ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিজের নামে নেবেন, মানে স্টুডেন্ট যে স্বামী বিবেকানন্দ ফর্মটি স্কলারশিপটি অ্যাপ্লাই করছে তার নিজের নামেই নেবেন, কারণ এটা হচ্ছে ফ্যামিলি ইনকাম। সেই ইনকাম না করলেও তার নামে নিতে কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে লিখবেন স্টুডেন্টের নাম, এরপরে ফাদার নেমটি লিখতে হবে, তারপর অ্যাড্রেসটি দিতে হবে, তারপরে এখানে ইয়ার মান্থের আগে এজটা ক্যালকুলেশন করে বসিয়ে দিতে হবে। এরপরে হিজ হার ফাদার গার্জেন হাজব্যান্ড মানে যেটা হবে সেটার মাথায় টিক মেরে দিতে হবে। দেওয়ার পর এখানে পুরো অ্যাড্রেসটি দিতে হবে। এরপরে নিচে দেখুন এটা অ্যানুয়াল ইনকাম করতে হবে। এখানে
অ্যানুয়াল ইনকাম যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এটা দেখুন ইয়ারটা যেটা 23-24 হয়ে আছে, এটা প্রোফর্মাটা কিন্তু পোর্টালে আপডেট হয়নি, এটা 24-25 হওয়া উচিত ছিল। যাই হোক, যেটাই আছে সেটাই থাকলেও অসুবিধা নেই। এরপরে নিচে সাইন করে দিতে হবে, এরপর প্লেস আর ডেটটা দিয়ে দিতে হবে। বাকিটা কিন্তু বিডিও স্যারের নেম এবং ডেজিগনেশান দিয়ে সিগনেচার করবে আর ফুল অ্যাড্রেসটি দেবে। এটা বিডিও অফিসের কাজ। বন্ধুরা, তাহলে এইভাবে ইনকাম সার্টিফিকেট মডেল প্রোফর্মাটা ফিল আপ করতে হবে। এবারে মডেল প্রোফর্মাটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, করার পরে এখানে লিখলাম SVMCM, লিখে এখানে দেখুন SVMCM V4.2 এই অপশানটিতে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এলো। এবারে ডাউনলোড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, ডাউনলোডে গিয়ে ইনকাম সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করব, করার পরে এখানে ওকে করে দেব। দেওয়ার পরে দেখুন এখানে প্রোফর্মাটি চলে এলো। এই প্রোফর্মাটি ডাউনলোড করে রাখতে পারেন বা সরাসরি এখান থেকে প্রিন্ট দিয়ে দিতে পারেন। বন্ধুরা, তাহলে এইভাবে প্রোফর্মাটি প্রিন্ট করে নেবেন। নেওয়ার পরে যেভাবে ফিল আপ করার পদ্ধতিটি দেখালাম ফিল আপ করবেন এবং বিডিও স্যারে সাইন করিয়ে নেবেন। বন্ধুরা, আরও একবার বলবো, দুটো ইনকাম সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করলেই হবে। যারা অলরেডি ইডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট আপলোড করে ফেলেছেন, কোনো চিন্তার কারণে তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন। ইডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট আপলোড করলেও হবে এবং মডেল প্রোফর্মা আপলোড করলেও হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন।